অনেক খুশি হইতাম, বা আমার আত্মাও শান্তি পেত, আমার আত্মাও শান্তি পেত। বাবা তো মারা গেছে, তখন আমার ভাইটাও সব কিছু খালাস পাইছিল। সব কিছু খালাস পাওয়ার পরে আমরা তো বুঝতে পারি নাই যে আপিল করতে হইব, তা আপিল করি নাই, বলছি দেশে আইসা বলবো। তখন পরবর্তীতে আবার শুনি যে না, এই আপিল করে সরকার পক্ষে থেকে আপিল করে ফিরে আবার চাইলে ঢুকাইছে, লাইফ সাজা দিয়ে দিছে। লাইফ সাজা দিয়ে দিছে, তখন আর কি করবো? তখন এই পর্যন্ত এই অবস্থায় আছে। আমার ভাই তো সাধারণ পাচক বাবুর্চি ছিল, এত কোনো যন্ত্রপাতি ট্রেনিং শিখে না, যন্ত্রপাতি ধরতে পারে না, চালাইতে পারে না, রান্দাবাড়ি করতে বাবুর্চি ছিল। এত নির্দোষ নির্দোষ ছেলেটা যে এখন পর্যন্ত আটকা রাখছে। কিন্তু যাক, ভাগ্যে ছিল, ভাগ্যের কথা কিছু পাওয়া যায় না। ভাগ্যে যে কি রাখছে আল্লাহ ভালো জানে। তাহলে তারেক রহমানের কাছে আমার এতটুকুই আশা, আমার ভাইটা কিন্তু ছেড়ে দেন। আরও আছে, এদেরকে ছেড়ে দিলে সবাই আমরা খুশি হইতাম। আমার আম্মাটাও মনে হয় যে ছেলেরে দেখলে মনে হয় বাস্তব এই পর্যায়ে গেছে গা। ছেলেরে দেখলে মনে হয় বাইচে যাবো গা। এর ছেলের জন্য আমাকে মারধর করে, আমরা তো এইসব কিছু জানি না। ওখানে চাকরিতে গেছে, তোরা আমার ছেলেরে কি করছো, তোরা আমার ছেলের আটকাই দিচ্ছ, তো আমার ছেলে আইনা দে। আমার জালে আমরা বাইতেও যাই না, বাইতে গেলে আমাকে মারতে আসে। একা ওই ঘরে শুয়া শুয়া, বিছনা শুয়া শুয়া এই করে, আল্লাহ টাল্লা করে আমার ছেলের আইনা দে। অনেক ছেলের কই থেকে আইনা দিব, ওই কথা কইতে গেলে মারতে আসে। আমার ছেলেরে তোরা আটকাইছ, তোরা কি করছো তাই না দে। এর মাথার কোনো শেষ নাই। তো অনেক যদি আমার ভাইটারে সারা দিতেন আপনারা, তাইলে আমরা অনেক আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, আমরা অনেক দোয়া করতাম। এবং আমরা ফ্যামিলি পুরা আমরা চাই আপনাদের এই বিষে। তো এখন ভাগ্য খারাপ, ভাগ্যগুলি ফিরে গেছি গা। এতটুকু আর কি করবো, আমার দুঃখে আমার কথা আসতেছে না। আপনার কাছে নির্দোষ অপরাধী লোকটা এই পর্যন্ত লোক কিনলে অপরাধী, এরা বলতেছে আমরা কোনো অপরাধ করি নাই। না, আমরা যদি দেখতেন জানতেন তাহলে আপনারা বুঝতে পারেন না। বাইরে থেকে তো আমরা বুঝতে পারতেছি না, ওই আমাকে বলতে পারতেছে না। ওর ভিতরে যে কত কষ্ট, খাইয়া না খাইয়া, এই যে রোজার দিন যায় না খাইয়া, দুপুরে খাবার বাচ্চা থাকে, খাবার খাইয়া রোজা থাকে। তো আর কি কমু, মানে বাকিয়ে ছিল। আপনি বড় বোনের ছোট ভাইয়ের কাছে পাচ্ছেন না, একটু আদর করে ডাকতে পারতেছেন না। আমার ভাই অবিবাহিত, এর কোনো সংসার নাই। এর যদি মারা যায়, এর নিঃসন্তান, এর কোনো সংসার নাই, বোন নাই, বেটি নাই, এর কোনো তো নামই থাকবে না। ও বেটি থাকে, বাচ্চা থাকে, এরা বাড়িটা ধরে রাখে। তাই মারা গেলে এর নামই আমলে নেওয়া দরকার ছিল, আমাদের সশস্ত্র বাহিনী